ম্যাগমা, ম্যাগনেসিয়াম সালফেট এটা দিছি এখানে। তারপর দিছি এটা দিছি অপটিমাস, এটা দিছি গাছের জন্য, গাছের গ্রোথের জন্য। এটা দিছি বরন, এটাও গাছ যেন খেজুর গাছটা ভালো থাকে। এটা হচ্ছে এগি অর্গানিক, এটাও গাছের গোড়া ভালো থাকে এবং শিকড়গুলা খুব ইয়া পায়, শক্তি পায়। তারপর এটাও বরন, এটাও বরন। এটা পলিসাপ, এটা পলিসাপ। এই টোটাল সব কিছু মিলে এগুলো সব এখানে অ্যাড করা হয়েছে। এগুলো সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিছি আমি সবগুলা গাছে। এখন একটু দিয়ে দিই ভিডিও দেখার সুবিধার্থে। আল্লাহর রহমতে এই গাছটা 1-1.5 মাস পরে অনেক 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 ভালো হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে এই গাছটা এখন পুরোপুরি শক্তি পাবে বর্ষাকাল। তো এই গাছটা আমার বাহিরের একটা গাছ, বিদেশি গাছ। এটার এই যে এখানে বাচ্চা আছে, বাচ্চাটা দেখো। এই যে এখানে একটা বাচ্চা আছে, এখানে আরেকটা বাচ্চা আছে। এখানে যে আসো, এই যে এখানে আরেকটা বাচ্চা আছে। এই বাচ্চাটার মধ্যে আবার বাচ্চা হয়েছে এখানে। এই যে আশা করি এইটাতে যদি ফলন আসে এই গাছটা হতে পারে, কারণ এটা 2 বছর উপরে বাচ্চার বয়স হয়ে গেছে। তো আপনারাও বাগান করতে পারেন, আর আপনারাও এই বিদেশি খেজুর গাছ লাগাইতে পারেন, আপনাদেরও সুবিধা হবে ইনশাল্লাহ। কারণ হয়েছে আমরা সবাই একটা আশা করে যে কোনো জিনিস করি, আর এটা বাহিরের একটা ফল গাছ, গাছটা দেখতে অনেক সুন্দর। তো এখন আমরা মাটিগুলো একসাথে করে দিব, একসাথে করে দিয়ে মাটিটা সুন্দর করে একটু পানি দিয়ে দিব পাইপের মাধ্যমে। এগুলা কষ্ট করে আমার স্বাস্থ্য ভাই, সাথী ভাই এইগুলা কইরা দিয়ে গেছে আমার সাথে সাথে। আশা করি ইনশাল্লাহ আগামীতে হয়তো আল্লাহ যদি দয়া করে গাছে ফলন আসতে পারে, কারণ এখন গাছের গ্রোথ অনেক সুন্দর, অনেক ভালো। এবং গাছের যতটুকু পুষ্টি, যতটুকু কিছু দরকার এখন গাছের মধ্যে দিতেছে আল্লাহর রহমতে। কারণ আগে আমরা এত ইয়া করি নাই, আগে গাছগুলা এত যত্ন নেই নাই। বেশিরভাগ গাছই আমার মারা গেছে এই ইয়া হইয়া। গত বছর বন্যার সময়, বৃষ্টির সময় বেশিরভাগ গাছ মারা গেছে। তো এখন আল্লাহর রহমতে এবছর তো পানি টানি হয় নাই আমাদের এদিকে। গত বছর ইন্ডিয়া থেকে পানি ছাইড়া দিছিল, আমরা ওই পানি পাই নাই, আমাদের বৃষ্টির পানিতে অনেক ক্ষতি হয়ে গেছিল। এগুলা মাটিগুলো সমান করে দিয়া এখন পানি দিয়ে দিতে হইব। আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটা আমরা শুধু বইয়ে পড়ি, কিন্তু আমরা নিজেরা কাজে লাগাই না। নিজেরা কষ্ট করলে, বাগান করলে, গাছ লাগাইলে বেশি দিন লাগে না আল্লাহর মতো হইতে, তবে শ্রম দিতে হবে বেশি। এই গাছটা পুরাটা ঠিক করি, তুমি ভিডিওটা চালাই যাও। সবাইকে অনুরোধ করছি, বাংলাদেশের মধ্যে এখন যারা আপনারা বাগান করতেছেন, আমরা যারা বাগান করছি, 100 জনের ভিতরে 90%, 99% লোকেই আল্লাহর মতো এখন এই গাছ দিয়ে কোটিপতি হয়ে গেছে। আর দ্বিতীয় কথা হয়েছে, আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দিয়ে গাছ লাগাইন না। আপনি স্বপ্ন দেখেন বাংলার সব জমিনে যেন এই গাছ হয়, ফল হয়, সবাই যেন কিনা না খাইতে হয়, তারা তাদের গাছ থেকে যেন পাইরা খাইতে পারে। সোজা করে ধরো, তারা যেন তাদের গাছ থেকে পাইরা ফল খাইতে পারে। যতদিন পর্যন্ত তাদের আশাটা পূরণ হবে না, সবার এরকম হবে না, ততদিন পর্যন্ত আমারও মনে শান্তি নাই। তা আমি চেষ্টা করতেছি, একটা বারুরে মনে হয় একটা বাগান হবে ইনশাল্লাহ। আস্তে 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 এদিকে ছড়াবো। বারুর মুস্তফা ভাই মনে করতে পারে বাগান, কালকে গাছ দেখে গেছে, পছন্দ করছে। আরেকটা লোক আছে মুরাদনগর থানার, উনিও খুব আগ্রহ দেখাইছে। উনি ইউটিউবে দেখছে যে না, বাংলাদেশে এখন অ্যাভেলেবেল খেজুর হইতেছে। আগে মানুষ ভয় পাইতো যে খেজুরের বিচিটা সিদ্ধ করে দেয়, গাছ হইতো না। এগুলো সব ভুয়া কথা, এগুলো সব মিথ্যা কথা। এখন সবাই করতেছে আস্তে আস্তে। তো আমার কথা থাকবে, আমার কাছ থেকে গাছ নিয়ে বাগান করার দরকার নেই। আপনি আপনি খেজুর খাইয়া ওইটার থেকেও বাগান করতে পারেন, তবু ওইটা একটু সময় বেশি লাগবে আর কি, একটু সময়টা ব্যয় হইব বেশি। আর যদি পারেন গাছ অন্য জায়গা থেকে কিনে হইলেও বাগান করেন, ইনশাল্লাহ সাকসেস হবেন, সাকসেস হবেন। এবং আল্লাহর রহমতে, আল্লাহ দয়া করলে আপনার নিজের গাছ থেকে নিজে খেজুর পাইরা খাইতে পারবেন। কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কিছুই নাই, সব কিছুতেই কষ্ট আছে।
একটা মানুষ যখন কৃষিকাজ করে, যেমন ধান টান করে, গম টম করে, ওইগুলো তো 3 মাস 4 মাস ওনারা কষ্ট করতে থাকে। ভিডিও যে করতেছে, আল্লাহ তারে সুস্থ রাখুক, কারণ এক হায়াত দান করুক, পড়ালেখা যেন ভালোভাবে করতে পারে, মা বাবার কথা মতো চলে দোয়া করি। এটি আছে না, এই শিকড় দিতে আছে না, এই শিকড় বাইরে দিচ্ছে, দেখছো? এটি ডাকিয়া দিলে গাছগুলা সুবিধা হইবে। এই শিকড়গুলা আসল। সময় দিতে পারলাম না, লুক মারা গেল আমার বোনের দেবর, আবার গেলাম গে দেবিদ্দার। দেবিদ্দারটা আইসি, আবার এখন ডাকা চলে গেল মাছ কাল্লাই নিলে। দেখছো নি কত একটা গাছের ভিতরে কি কোবাইয়া সার দিয়া, তো আরো অনেক সময় লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনুরোধ করছি বৃষ্টির দিন বেশি বেশি গাছ লাগান, পরিবেশ রক্ষা করেন। গাছ কাটবেন একটা, গাছ লাগাবেন 3টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।